বিসমিল্লাহির রহমানির রহিম। সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। তো সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন জানি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ পাক ভালো রাখছে। তবে আমি ভালো আছি, আমার মা কিন্তু ভালো নেই। আপনারা সবাই আমার মার জন্য একটু দোয়া করবেন। আমার মা মেডিকেল ভর্তি আছে, যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, সে দোয়াই আমার মার জন্য করবেন। তো এই যে আজকে কি করব তারপর করলাম, কি করব দিশ পাচ্ছি না, মানে মাথায় কোনো কিছু কাজ করতেছে না, কি করব কোনো কিছু মাথায় ঢুকতেছে না। লাস্টে বাজার তো আনলাম, আমার যে মেডিকেল ভর্তি করাইছে আমার জানা ছিল না, হঠাৎ করে শুনতে পেলাম আমার মা মেডিকেলে, হাতে তো কোনো কাজে উঠে না। তারপরেও কি করব, যাই হোক আমাদের যেহেতু ভিডিও ছাড়তেই হবে, ভিডিও তো করতেই হবে, তাই না? তো ওই জন্য ভিডিওটা করা আর কি। তারপর শত কষ্টর মাঝে আমরা ভিডিওটা আপলোড করি, এত কষ্ট করে ভিডিও আপলোড করি, সেই ভিডিওতে আপনার কোনো ভিউ নেই, কোনো লাইক নেই, কোনো কমেন্ট নেই, তখন আর ভালো লাগে না। তারপরেও হাল ছাড়তেছি না। ইনশাল্লাহ প্রিয় ভাই বোনেরা আমার জন্য একটু দোয়া করবেন, আমি যেন খুব তাড়াতাড়ি ভালো কিছু করতে পারি। কেন জানি না আমার ভিডিওগুলার কি ভিডিও কি কোয়ালিটি ভালো না, না কি আমি তো কিছু বুঝতে পারতেছি না। যে যাই করি না কেন, ভিডিওতে যত রকমের করি কেন, ভিডিওতে কোনো ভিউজ হয় না। তারপরও ছোট বড় বড় আপু ভাইরা বলতেছে ভিডিওর ভিউ নিয়ে আপনি চিন্তা করবেন না, আপনি ভিডিও কোয়ালিটিফুল ভিডিও আপলোড করতে থাকেন। ভিউ হয়েছে ফেসবুকের হাতে, সেজন্য কাজগুলো করার মনোবল পাই। যাই হোক, ভিউ টিউ এগুলো হয়েছে আল্লাহর হাতে, ফেসবুকের হাতে। ফেসবুক যখন চাইবে তখন ভিউ হবে। তাই এখানে আমি আবার কালিকুন্না মাছ রান্না করলাম, কি কাল্লা মাছ। এই মাছটা কিন্তু পুকুরের মাছ, এটা আজকে আমি নতুনভাবে রান্না করছি। তো আপনারা যদি এভাবে করে রান্না করেন, এই মাছটা অনেক স্বাদ হয় মাশাআল্লাহ দিলে। আমি বুঝতে পারি না এই মাছটা যে এভাবে রানলে এতটা স্বাদ হবে, এটা আমার জানা ছিল না। তবে আপনারা যদি এভাবে করে রান্না করে খেয়ে আমাকে জানাবেন, মাশাআল্লাহ অনেক স্বাদ হয়। আমি একটু গুঁড়ামরিচ দিলাম, একটু কাঁচামরিচ ব্লেন্ডার করা দিলাম, একটু রসুন দিলাম, একটু হলুদ দিলাম, স্বাদ মতন লবণ দিলাম, দিয়ে সব কিছু দিয়ে মাখাই ফেললাম মাছটারে। তো এই যে কি করব, এগুলোর মাখাই। আবার আমার ওই প্রথমেতে যে পাতিলে দিছিলাম ওই পাতিলটা ছোট হয়েছে, আবার এই পাতিলে দিয়ে সবগুলোর মাখা জাখা করে করলাম। এই যে মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দর আসছে, যেমন কালারটা সুন্দর আসছে তেমনি তরকারিটা অসাধারণ মজা হয়েছে। আমার জানা ছিল না এভাবে যে তরকারি রান্না করলে তরকারি মজা হয়। তো আমি আজকে দুই দিন আরও একদিন এভাবে মাখাই তরকারি রান্না করছি, আর একদিন মাখাইয়ের তরকারি রান্না করছি, তরকারিগুলো অনেক স্বাদ হয়। তো আমার ভিডিওটা যদি কোনো অংশে কোনো দিক দিয়ে আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করবেন, এই ছোটো বোনটার পাশে থাকবেন। কারণ আমি আপনাদের আশায় বসে থাকি, আমার কলেজের আপু ভাইয়েরা আছে আমার পাশে ইনশাআল্লাহ।